হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি, হুট করেই প্ল্যান হয়েছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি, যখন আর কি রান্না করতে যাই আর কি, তখন আমি ওকে বলছি যে রান্না আজকে আর করতে ইচ্ছে করছে না, ভীষণ গরম লাগছে। তখন ও বললো তাহলে করার দরকার নেই, শুধু সোনার খাবারটা করো, তারপরে চলো আমরা আজকে দুপুরে বাইরে লাঞ্চ করে নিই। তো যেই কথা সেই কাজ। তো দেখো ভর দুপুরবেলা, মানে ওই 2:30-3টে মতো বাজে, তখন রেডি হয়ে গেছি। ঘরে তো ভালোই লাগছিল রেডি হতে, বাইরে আর বেরোতে আর ইচ্ছা করছে না, মানে এত পরিমাণে গরম লাগছিল। তারপরে যাই হোক, যেহেতু রান্না করিনি আমাদের তো যেতেই হবে। তো দেখো আমরা কিন্তু একদম রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তারপরে চলে এসেছিলাম এই যে পাম্পে একটু তেল ভরার জন্য। এখান থেকে তেল ভরে তারপরে একদম আমরা ছুটেছি। সত্যি বলতে প্রথম দিকে খুবই কষ্ট হচ্ছিল বেরোনোর সময়, তারপরে যখন বাইকে উঠলাম বেশ ভালো লাগছিল। আর বাইকে যেহেতু ওঠার পরে যে হাওয়াটা দিচ্ছিল খুবই সুন্দর লাগছিল। তো আমরা দেখো একটু ছোট্ট করে একটু এখানে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমরা এখন সিলেক্ট করছিলাম যে কোথায় যাব। তো তার মধ্যেই দেখতে পেলাম, যেহেতু সেদিন রোববার ছিল আর ছিল মাদার্স ডে সেদিনকে, তো এখানটা দেখো রোববারে কিন্তু প্রত্যেক বাড়ি, মানে রোববারে সব পুকুরের এখানটাতে সবাই মাছ ধরতে আসে। তো ছাতা নিয়ে রীতিমতো সবাই কিন্তু ওখানে মাছ ধরার জন্য বসেছিল। তো যাই হোক আমরা কোথায় যাব প্ল্যান প্রথমে ছিল না, তারপরেও আমি বললাম যে তাহলে হইচইতেই চলো। তো এসে তো বিপদে পড়ে গেছি। যখন ঢুকছি তখন দেখছি ভীষণ ভিড়। তো দেখলাম যে এক সাইডে কারোর বোধহয় রেজিস্ট্রি কিংবা আশীর্বাদ যাই হোক কিছু হচ্ছিল। তো সেই উপলক্ষে তাদের প্রচুর গেস্ট ছিল, তো মানে ভেতরে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমি তো ফার্স্টে ঢুকে অবাক হয়ে গেছি যে কোথায় বসবো। তো ওনারাই জায়গা করে দিল। একটা সাইড এমনি গেস্টদের জন্য ছিল, আর আরেকটা সাইড যেই ওকেশনটা হচ্ছিল তাদের গেস্টদের জন্য ছিল। তো সত্যি বলতে ভালো লাগছিল না, একটা কেমন একটা ফিল হচ্ছিল যে একদিকে সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে, এত লোকজন বারবার যাচ্ছে আসছে, আর আমরা দিকে বসেছি, কিন্তু ঢুকেছি যখন খাবার তো খেতেই হবে। তো আমরা কিন্তু খাবার অর্ডার করে নিয়েছিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা সোনা খেতে ভালোবাসে। তো ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, ওটাই খাচ্ছিল, যেহেতু ওকে খাইয়ে নিয়ে গেছিলাম। আর ছিল হচ্ছে আমাদের বাসন্তী পোলাও, কড়াই চিকেন, আর একটা হচ্ছে মিক্সড রাইস। আর তো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর আমি ওদের ভিডিও করছিলাম বলে আমার বর বলছে দরকার নেই, বাইরের ওরা খাচ্ছে, ওদের কেন ভিডিও করছো। তো যাই হোক একটুখানি নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে মনে হচ্ছে যে এই প্রথম এসি থেকে বেরিয়ে বোধহয় ভালো লাগছিল, কারণ যেহেতু ওদের গেস্ট প্রচুর মানে যাতায়াত করছিল, একটু এসি কাজ করছিল না। এসি চলছে, ফ্যান চলছে, কিন্তু ভীষণ গরম লাগছিল। আর বাইরে এসে মনে হচ্ছে বাঁচলাম। তো এই পার্কিং জোনে এখানে আমার মানে বাইকটা ছিল আমাদের। তো আমার ছেলেকে এত বাইকের মধ্যে খুঁজতে বলা হয়েছে, ও ঠিক বলে দিয়েছে যে এটা পাপার বাইক। তো তারপর এখানটায় আমরা চলে এসেছিলাম। তো এখানে আমাদের এসি রিমোটটা আমার ছেলেটা ফেলতে ফেলতে খারাপ করে দিয়েছে। তো সেই জন্য এসির রিমোট নিতে এসেছিলাম। আর আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখো পাপা, এটা হচ্ছে আমার কলেজ, মানে শান্তিপুর কলেজ। তো এখানেই আমি কিন্তু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ওখান থেকে চলে এসেছিলাম মিয়ামরে। তো আমি এখান থেকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে নিয়েছি, কারণ মাদার্স ডে উপলক্ষে আমি মানে ভেবেছি যে সন্ধ্যের দিকে বাড়িতে যাব, তো একটু সেলিব্রেট করব। তো সেই জন্য, আর এরা না আগে এত ফোর্স করতো না এটা নিন এটা নিন, এখন দেখছি আর কি ফোর্স করছে যে এটা নিন এটা নিন, মানে ওরাই আর কি সাজেশন দিচ্ছিল যে এটা নিতে পারো এটা নিতে পারো। তো একদম এক প্রকার জোর করে একটা বিস্কিটও মানে আমাদের দিয়ে দিল, ঠিক আছে তারপরে নিয়ে নিলাম ওটা। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। তো তারপর দেখলাম ও কুলফির দোকানে দাঁড়ালো। তো এখান থেকে আমরা দুটো কি বলে ওটা, কাজু শেক নিয়ে নিয়েছিলাম। তো সেটা আমরা খাওয়া দাওয়ার পরে বাড়িতে এসে রেস্ট করছিলাম, ভীষণ গরম লাগছিল বলে। তারপর কোনো ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যেবেলা আমি আর সোনা চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো দেখো আসার সময় আমি একটা মাজা নিয়ে গেছিলাম, তো সেটাই আমি খাচ্ছিলাম সবাই মিলে। আর কেকটা নিয়ে এসেছিলাম। আমার বড় যেহেতু আসেনি, আর বাবা ভাই কেউ বাড়ি ছিল না, আমরাই ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পর এবার বললাম যে আমার বরকে বলেছিলাম নিতে আসতে, মানে ও একটা কাজে গেছিলো, তো বলেছিলাম যাওয়ার সময় আমাদের নিয়ে যাবে। তো তারপর বললাম যে তাড়াতাড়ি করে কেকটাও আর কি কেটে নিই আমরা। তো দেখো এদিকে কিন্তু কেকটা এখন আমরা কাটবো। তো ছোট্ট একটা কেক নিয়েছিলাম, খুব যে বড় তা না, খুব যে ছোট তা না। কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তো দেখো এবার আমরা এখানটা একটু সাজানোর মতন করছিলাম। দেখো ছেলেটা শুধু মানে ধরো টানাটানি করছে, ও করবে। আর ও কেক কাটতে খুব ভালোবাসে, সেই জন্য ও কিন্তু মায়ের কোলে বসে পড়েছে। তারপরে আমরা তিনজনা মিলে কিন্তু কেকটা কেটেছিলাম, বেশ ভালো লাগছিল। তো দেখো এদিকে কিন্তু আমাদের এই ভিডিওটা আমি আগের পোস্ট করা হয়ে গেছে। তো দেখো এদিকে কিন্তু আমাদের কেক কাটাকাটি শুরু হয়ে গেছে, আর আমাদের এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। বেশিক্ষণ ওয়েট করিনি, তাড়াতাড়ি করে কেকটা কেটে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। ওয়েদারটাও খারাপ ছিল কি এমনি গরম ছিল ভীষণ। তারপরে দেখলাম যে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। তারপরে ভাবলাম রাতের ব্যাপার, কখন ঝড় বৃষ্টি শুরু হয়, তো বেশিক্ষণ ওয়েট করব না। সেই জন্যই তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর আমি শুধু মা যেটুকু কেক খাইয়ে দিয়েছে ওইটুকুই কেক খেয়েছি, মাজাটাও পুরো খেতে পারিনি, কারণ ওই যে দুপুরে খেয়ে এসেছি সারাদিন, মনে হচ্ছে যেন আমার পেট পুরো ভর্তিই রয়েছে, আর আদার্স কিচ্ছু খেতে পারিনি।
তারপরে কিন্তু প্রণব চলে এসেছিলো। তো দেখো ওকে মাজা দিয়ে নিয়েছিলাম আর কেকটা দিয়েছিলাম যে খাওয়া দাওয়া তুমি খাও। তারপরে কিন্তু ওকে মানে খাওয়া দাওয়া করেই আমরা সবাই বেরিয়ে এসেছিলাম। আর বাড়িতে এসে রাত্রে কিচ্ছু খাইনি, শুধু একটা আইসক্রিম নিয়েছিল, তো সেটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, ভালো থেকো সবাই, বাই।